নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার সেগমেন্টের নাম হচ্ছে খেল খেল মেয়ে। মূলত মেয়েদের খেলাধুলার বিষয় তুলে ধরা এই সেগমেন্টের মূল উদ্দেশ্য, এবং অবশ্যই উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদের অনুপ্রেরণা যোগানো। বারবার হেরে গিয়েও লড়ে যাওয়ার যে মানসিকতা হয়তো আমরা খেলা থেকেই পেয়ে থাকি। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন মণিপুর ইম্ফলের মেয়ে মীরাবাই চানু, ওয়েট লিফটার মীরাবাই চানু। মীরাবাই 6 ভাই বোনের মধ্যে মীরাবাই এর খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, তবে ফুটবল নয়, তিনি গিয়েছিলেন আর্চারি শিখতে। কিন্তু তখন কোচ না থাকায় তিনি ওয়েট লিফটিংয়ের আগ্রহী হয়ে ওঠেন, এবং তিনি যে আগ্রহী হয়ে ওঠেন ওয়েট লিফটিংয়ের বিষয়ে, সেখানেও তিনি কিন্তু একজন মেয়েরই অনুপ্রেরণায় ওয়েট লিফটিং এর অনুশীলন শুরু করেন। তিনি হচ্ছেন কুঞ্জু রানী দেবী, তৎকালীন স্টেট লেভেল প্লেয়ার, এবং অনিতা চানুর হাত ধরে তার প্রশিক্ষণ শুরু হয়। তারপর টানা 6 বছর মানে কঠিন পরিশ্রমের পরে 2014-তে প্রথম তিনি কমনওয়েলথ গেমসে নিয়ে আসেন সিলভার। আর তারপর 2016 রিও অলিম্পিক। তবে রিও অলিম্পিক্সে যেটা হয় সে যে তিনি ডিএনএফ মানে ডিড নট ফিনিশের তকমা নিয়ে বাড়ি ফেরেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু এই মানুষ বারবার বলছি যে খেলাধুলা এমনই একটা বিষয়, যতবার ভেঙে পড়া যায় ততবারই যেন উঠে দাঁড়ানোর রসদ যোগায় সেই ভেঙে পড়া। ফলে 2014 পরে 2017-তে আমেরিকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওয়েট লিফটিংয়ে তিনি নিয়ে আসেন সোনা, এবং 2018-তে কমনওয়েলথে আসেন, সমস্ত রেকর্ড ব্রেক করেন। মানে এই মীরাবাই চানু কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছেন, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রীও। কিন্তু 2019-এর আগে টানা 1 বছর তাকে এক বিরতিতে চলে যেতে হয়। তার কারণ তিনি চোট পান। কিন্তু 2019-এ তিনি আবার ফেরেন, এবং 2021-এ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং তারপর অলিম্পিক্সে তিনি সিলভার নিয়ে আসেন। এবং মীরাবাইকে বলা হয় ভারতের দ্বিতীয় ওয়েট লিফটার অলিম্পিক্সে, এবং প্রথম হচ্ছেন কর্ণম মালেশ্বরী, যিনি অলিম্পিক্সে ভারতের প্রথম মহিলা এবং মেডেল পান, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের মীরাবাই চানু। মীরাবাই একটি ইন্টারভিউতে জানাচ্ছেন যে তাদের ছয় ভাই বোন, আমি আগেই জানালাম। মায়ের একটি চায়ের দোকান ছিল, এবং বাবা সরকারি চাকরি করলেও বাড়ির আর্থিক অবস্থা সেইভাবে ভালো ছিল না। এবার তার ডায়েটের জন্য অনেক সময় দুধ ডিম দরকার পড়তো, কিন্তু প্রতিদিন সেটার সংকুলন তিনি করে উঠতে পারতেন না, বা তার বাড়ির লোকও করে উঠতে পারতেন না। ফলে অনেক সময় জল খেয়েও মীরাবাই অনুশীলনে বেরিয়ে যেতেন, এবং সকালবেলায় 22 কিলোমিটার দূরে 5:30টার মধ্যে তাকে পৌঁছতে হতো অনুশীলন কেন্দ্রে। সুতরাং এই তথ্য তুলে ধরা, এই তথ্য আপনারা জানেনও হয়তো, কিন্তু এগুলো তুলে ধরার কারণই হচ্ছে যে এই যে হার না মানা, এই যে জেদ, এই যে নিজের স্বপ্ন নিয়ে বাঁচা, নিজের অধিকার বুঝে নেওয়া, নিজের লড়াই করে বারবার হেরে যাওয়ার পরেও যে উঠে দাঁড়ানো, এইটা কোথাও আমার মনে হয় আমাদের মেয়েদের অনুপ্রেরণা যোগাবে, আমাদের অনুপ্রেরণা যোগায়ও। এবং মীরাবাইয়ের ঘটনা তো বারবারই মনে হয় কোথাও এই যে আমাদের হেরে যাওয়া এবং হেরে গিয়েও মঞ্চ না ছেড়ে দেওয়া, এটা কোথাও হয়তো আমাদের এগিয়ে নিয়ে যাবে আগামীতে। ভালো থাকবেন, আবার দেখা হবে।